হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। অরূপাস ডায়েরির নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। এখন সকালবেলা উঠলাম ঘুম থেকে, উঠে প্রথমে আমার রান্নাঘরের জানালাটা খুলে নিলাম, কারণ আমার ঘরে যে মেইন সোর্স, আলোর যে মেইন সোর্স, এটা কিন্তু এই জানালাটাই। তাই এই জানালাটাই আমি প্রথম খুলি। আর দেখো, রাত্রেবেলা করে কিন্তু আমি সমস্ত বাসন, এঁটো বাসন সব কিছু ধুয়ে রাখি, শুধুমাত্র হাঁড়িটা ধুই না। কারণ আমার শাশুড়ি মা আমাকে বলেছিলেন যে রাত্রেবেলা নাকি হাঁড়ি ধুতে হয় না, হাঁড়ি নাকি মা অন্নপূর্ণা রাত্রেবেলা করে ধুয়ে রাখতে হয় না, সকালবেলা ধুতে হয়। জানি না এটা কিসের নিয়ম, কিন্তু উনি যেটাই বলুক না কেন, আমার যেহেতু কথাটা খারাপ লাগেনি, কথাটা মানতে কি, তাই না? একটা হাঁড়ি তো সকালবেলা ধুয়ে নিব। আর রাত্রেবেলা কোনো এঁটো বাসন রাখতে হয় না, সেটা আমি আগে থেকেই জানি। তো রাত্রেবেলা করে আমি সমস্ত বাসন কিন্তু আমি মেজে রেখে দিই। আর এদিকে যতগুলো নোংরা ছিল সব ফেলে দিয়ে আসলাম। রাত্রেবেলা করে নোংরা ফেলতে যাই না এত দূরে, এখন এই যে এখন গিয়ে ফেলে দিয়ে আসলাম। আর এদিকে যে কালকে যে কিছু ধুয়ে দিয়েছিলাম কাপড়, কালকে তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি। কালকে কিন্তু আমি প্রচুর পরিমাণ কাপড় ধুয়ে দিয়েছিলাম, যে শীতের কাপড়। তো সেগুলো ওই যে কালকে কিছু শুকিয়েছে, আর আজকে হাফ হাফ একটু একটু ভেজা ছিল ভারী জামা কাপড়গুলো, সেগুলো এখন মেলে দিচ্ছি। হ্যাঁ, শুকিয়ে যাবে মোটামুটি। এখন ওই 7টা বাজে তো, এখন দিলাম, এই 10টার মধ্যেই দেখবে সব শুকিয়ে যাবে। এখন দেখছি মোটামুটি 2-3 দিন থেকে আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, যে কারণে আমি আমার সোয়েটার, হাউসকোট এগুলো কয়েকটা বের করেছিলাম, ধুয়ে দিয়েছি। কালকেও আরও কয়েকটা জিনিস ধুয়ে দিয়েছিলাম, সেগুলো তো তোমাদের সাথে কালকে শেয়ার করা হয়নি। তো আজকে আমি হচ্ছে সকালবেলা কি করি না করি সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখন সকাল সকাল ভালোই রোদ ওঠে, তারপরে এই 12টা বাজতে না বাজতে আবার রোদ কিন্তু চলে যায়। তো ওই যে সকালে দেখো যে আমাদের বাড়ির গাছগুলো রোদ পাচ্ছে কি সুন্দর, আর ওইদিকে কি সুন্দর হলুদ হলুদ ফুলগুলো ফুটেছে। আর এইদিকে হচ্ছে ঘরের এখনও এই জানালাগুলো খোলা হয়নি, এখন খুলবো। জানালাগুলো খুলে ঘর দোর পরিষ্কার করব। আর ওই ঘরে তো এখনও বর আর ছেলে ঘুমোচ্ছে, যার জন্য ওই ঘরে জানালাগুলো খুললাম না। ওরা উঠলে তারপর যখন বিছানা তুলবো তার আগে খুলে নেব। আর এইদিকে তো মানে কি বলবো, এই রুমটাতে যদি আমি লাইট না দিই একদমই আলো হয় না। মানে জানালা খোলা থাকলেও মানে আলো হয় না, কারণ এগুলো পেছনের দিকের রুম, তো একদমই আলো হয় না। আর এই যে ঘরের কার্পেটটা বাইরে রেখে দিই। আর সকালবেলা তো তোমরা জানোই আমি এরকম বাইরে রেখে দিই, তারপর দুপুরবেলা আবার যখন ঘরটা ঝাড় দিয়ে তারপরে কার্পেটটা আবার পাতি। কেন বলো তো? কারণ আমি যদি এখন যদি আবার ওই যে ঘরদোর মুছে কার্পেটটা পাতি, তখন আমার দুপুরবেলা আবার সেটা তুলতে হবে, তুলে আবার ঝাড় দিতে হবে। আর এগুলো নিচে প্রচণ্ড ধুলো হয়। আর এই যে সোফার কভারটা তো রাত্রেবেলা করে খুলে রাখি, কারণ এখানে বেড়াল বসে, তোমাদের তো আগেই বলেছি। এই যে এখন সুন্দর করে কভারটা পেতে নিব। তো অন্যদিন আমি ঘুম থেকে ওঠার আগে আমার বড় যা ঘুম থেকে উঠে পড়ে, উঠে বারান্দা সব ঝাড় দিয়ে দেয়। তো আজকে জানি না কেন দেয়নি। আজকে দেখলাম আগে রান্নাঘরে গেছে, তো আগে রান্না করবে হয়তো। কারণ আমার বড় ভাসুর সকাল সকাল কাজে বেরিয়ে যায়, 8টার মধ্যে কাজে বেরিয়ে যায়, তো সকালবেলা ও রান্না করতে গেছে। তো এর জন্য একটু বেশি ধুলো হয়ে আছে সমস্ত কিছু। তো এখন আবার সমস্ত আমি ঝাড় দিয়ে নিব, তারপরে হয়তো বদ্দি হয়তো ঘরটর মুছবে, তখন আবার ঝাড় দিবে। তো আমার তো আর ঝাড় দিলে, একটা রুম ঝাড় দিলে হয় না, আমার সমস্ত কিছু ঝাড় দিতে হয়। আসলে বলো তো কি, ওই সীমানা মেপে মেপে কাজ আমি করতে পারি না। আমার সামনে যেখানেই নোংরা থাকুক না কেন আমি সেটা পরিষ্কার করে নিই, তুলে নিই। তো অনেকে আবার দেখি সীমানা মেপে মেপে পরিষ্কার করে। তো যাই হোক, এগুলো নিয়ে আর বলার দরকার নেই, কারণ বাড়ির কথা বাড়িতে থাকলেই ভালো। তো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার না করেই পারছিলাম না। মানে ভিতরে ভিতরে কতগুলো কথা থাকে মনের ভিতরে, যেগুলো মানে কার সাথে বলবো। তো এখন মনে হচ্ছে যে না, একটু তোমাদের সাথেই শেয়ার করা যাক। তো এটাই বলছিলাম। আসলে কিছু কিছু মানুষ আছে পৃথিবীতে যারা নিজেকে অতিরিক্ত চালাক মনে করে। মানে ওরা হচ্ছে পেছন থেকে কলকাঠি নাড়বে, আর ভাবে যে সামনের জন মনে হয় কিছু বুঝতে পারে না। তো আমার কথা হলো, কারো যদি কিছু বলার থাকে ডিরেক্ট এসে কিন্তু বলা যায়, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ডিরেক্ট এসে কোনো কথা বলবে না, আড়ালে আবদারে থেকে শুধুমাত্র তীর ছুড়বে। তো এই মানুষগুলোকে আমি বুঝে পাই না, যে কার পাকা ধানে মই দিয়েছে এটাও বুঝে পাই না।
একটা সময় এই মানুষগুলোর জন্য কিন্তু আমি প্রচুর করেছি, মানে এমনও হয়েছে যে এই মানুষগুলো সেবা করতে গিয়ে আমার বরের সাথে আমার মানে ঝগড়া হয়েছে, এমনও কিন্তু হয়েছে। তো তারপরেও কিন্তু আমি পিছুপা হইনি, তাদের কিন্তু নিঃস্বার্থভাবে আমি সার্ভিস দিয়ে গেছি। তো এখন দেখছি যে আমার সেই দিনগুলো মানে যদি ফিরে পেতাম তাহলে আমি সত্যি কথা বলতে আমি চুপচাপ মানে বসে বসে তামাশা দেখতাম। এখন এগুলো মনে হয় মানে মানুষ যে এত বেইমান, এত স্বার্থপর কী করে হতে পারে। খারাপ সময়গুলো ওরা ভাবে কি খারাপ সময়গুলো মনে হয় আর জীবনে ফিরে আসবে না। তো যাই হোক, ওদের মঙ্গল করুক ভগবান। আর এদিকে হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওইদিকে যে জুতোগুলো আছে সেগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, এখন অর্ধেক ভেজা আছে। তো এগুলো এখন রোদে রেখে দিয়েছি, এখন কিন্তু শুকিয়ে যাবে। হ্যালো, গুড মর্নিং, সবাই কেমন আছো? এখন 7:30টার মতো বাজে, ঘর ঝাড় দেওয়া তো কমপ্লিট হয়ে গেল, এখন ঘরগুলো মুছবো, তারপর স্নান করে পুজো দিতে হবে। তো আজকে তোমাদের সাথে আমার মর্নিং রুটিনটা শেয়ার করছি, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। পাপান এখনও ঘুমাচ্ছে, ওর বাবাও ঘুমোচ্ছে, দুজনেই ঘুমাচ্ছে। তো আমি উঠলাম এই 6:45টার দিকে উঠলাম, উঠে একটু ফোনে কাজ ছিল, কাজগুলো করে নিয়ে তারপরে এই যে বিছানার থেকে উঠলাম 7টার সময়। তো উঠেই যে এখন কাজগুলো কমপ্লিট করলাম, যেগুলো তোমরা দেখতেই পেলে। তো ওই 7:30 বেজে গেছে এগুলো কমপ্লিট করতে করতে। এখনও ব্রাশ করিনি, এখন ব্রাশ করব, তারপরে যেগুলো করার ওগুলো করব। আজকে তো শনিবার, আমার একটা সিঙ্গেল ক্লাস আছে আর্টে, তোমরা জানো। আর আজকে হচ্ছে ছেলের রেজাল্ট দেবে, কালকে অ্যাডমিশন টেস্ট হয়েছে, আজকে রেজাল্ট দেবে 11টার দিকে। তোর বাবা যাবে, গিয়ে রেজাল্ট দেখে আসবে। রেজাল্টে কী হয় অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো, ভিডিওতে যদি না জানাই অবশ্যই পোস্টে জানাবো। তো আমি জানি না ও কী লিখেছে, তো ওকে তো বলেছিলাম যে বাবাই তুমি সব লিখো, কারণ ও আগে কোনো দিন এরকম এক্সাম দেয়নি, ও তো সবসময় বাড়িতেই পড়াশোনা তো বাড়িতেই করেছে। তো মানে হোম টিউটরের কাছে এক্সাম দেওয়া আর বাইরে গিয়ে এক্সাম দেওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো ওর একটা অভ্যাস, ও বসে থাকে। ওকে বলেছিলাম যে বাবা তুমি বসে থাকবা না, তুমি যেটা পারবা না ওটা ম্যাডামকে স্যারকে জিজ্ঞেস করবা, যে এটা কেমনভাবে লিখবো কেমনভাবে করবো। তো ও তো বললো যে সব লিখেছে, এখন জানি না কি লিখেছে, চান্স পেলেই হয়, কারণ বাচ্চা মানুষ তো দেখা গেল কিছুই লেখেনি, এইভাবে জমা দিয়ে দিয়েছে, এটাও হতে পারে। তো যাই হোক, ওটাই ভাবছিলাম। ঠিক আছে, ঠিক আছে, তোমার সাথে পরে কথা হচ্ছে। আসলে দুনিয়াটা না এখন গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে, মানে তুমি কিছু দেবে তার পরিবর্তে তুমি কিছু পাবে, এরকম পলিসিতে চলাই ভালো। কারণ নিঃস্বার্থভাবে কোনো কিছু করা উচিত না, সেটা তোমার যেই হোক না কেন। নিজের স্বামী সন্তান আর নিজের বাবা মা বাদে কারোর কোনো সময় আমি জীবনে আমি দেখতে পাচ্ছি যে মানে কারোর কোনো সময় হেল্প করতে হয় না। শুধুমাত্র মানে আমি আর্থিক দিক থেকে যদি হেল্প না করতে পারি কাউকে, আমি কিন্তু মানসিক দিক থেকে হেল্প করার চেষ্টা করি। হ্যাঁ, মানে কারো খারাপ সময় তাকে আমি সান্ত্বনা হলেও দিই। তো কেউ যদি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, আমি কিন্তু তাকে দুমুঠো খাবার কিন্তু তার মুখে আমি তুলে দিই। আমার এমন সময় গেছে যখন আমার ডেলিভারি হয়েছিল, তখন কিন্তু আমি পাশে কাউকে পাইনি। আমার স্বামী ছাড়া, আমার নিজের মা বাবা ছাড়া আমি কিন্তু কাউকে আমি পাশে পাইনি। এখন বললে হয়তো খারাপ পাবে, খারাপ দেখাবে, কিন্তু এটাই হচ্ছে সত্যি কথা। মানে ফোনে ফোনে অনেক কথা বলা যায়, কিন্তু সামনের থেকে মানে দাঁড়িয়ে একটা যে হেল্প করা কিছু বা মানে কোনো কিছুই আমি কিন্তু কোনো সময় পাইনি। আমি আমার এমনও গেছে দিন যে আমি ছেলেকে নিয়ে আমি বাথরুমে পর্যন্ত গেছি। মানে এগুলো কথা বলতে তোমরা হয়তো ভাববে যে বাথরুম নিয়ে গেছে বাচ্চাকে। হ্যাঁ, সত্যিই তাই। আমি ছেলেকে নিয়ে আমি বাথরুমে কাজ পর্যন্ত করেছি, মানে ওই ছেলেকে নিয়ে মানে এমনও খারাপ দিন আমার গেছে। তো ঘর দোয়ার মোছা সমস্ত কমপ্লিট, এখন যাব স্নান করতে। ঘর দোয়ার মুছতে মুছতে গরম লেগে গেছে, স্নান করব, পুজো দিব, তারপরে ওরা এখনও উঠেনি, কিছু খাবার বানাতে হবে। আমার সেরকম একটা খাওয়ার প্রয়োজন পড়ে না, একটা সকালবেলা হালকা কিছু খেয়ে নিলে হয়, একটু মুড়ি, চা মুড়ি বা মুড়ি, দুধ মুড়ি, একটু সুজি, এগুলো কিছু খেয়ে নিলেই হয়। আমার তো সকালের দিকটা একদমই খিদে পায় না, আমার খিদে পায় দুপুরের দিকটা। এই 1টা 1:30 যখন বাজতে থাকে তখন আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়। আর রাত্রে 9টা 9টা 9:30 মধ্যে খিদে পেয়ে যায়। মানে এটা একটা হ্যাবিট হয়ে গেছে, ওই টাইমে ডিনার করি, লাঞ্চ করি, তো ওর জন্য ওই টাইমটা খিদে পেতে থাকে। তো সামনে একাদশী আছে, একাদশী হচ্ছে সফলা একাদশী, 15 না 16 তারিখ একাদশী। তো একাদশীটা করবো এবার মঙ্গলবার। ঠিক আছে, এর আগে একবার মিস হয়ে গেল। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো।
সেই দিনগুলোতে মানে আমার বাচ্চাকে দেখার মতো শুধু আমার মা বোন এরাই কিন্তু ছিল। মানে কি বলবো, সেই দিনগুলো আর বর্ণনা করতেও চাই না। মানে আজকে একটা কারণে হঠাৎ করে মনে পড়ে গেল, তার তাই বললাম। মনে পড়ারও কারণ আছে, যথেষ্ট কারণ আছে। তো মানে কি বলবো, মানে আমি অনেককে আমি আশা করি আমার পাশে, যে আমার খারাপ সময়গুলোতে তারা হয়তো আমার পাশে দাঁড়াবে, কারণ তাদের খারাপ সময়টা আমি হেল্প করেছি। কিন্তু না, আমার পাশে কেউই দাঁড়ায় না। তো কি মানে মানুষ, বললাম না, মানুষ হচ্ছে খারাপ দিনগুলো ভুলে যায়। তো আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে ভগবান আমাকে খারাপ দিন দিও, খারাপ দিন আমাকে অবশ্যই দেখাবে, কিন্তু খারাপ দিনগুলো মানে আমি যেন পার হয়ে আসতে পারি, সেই ক্ষমতাটাও কিন্তু আমাকে দেবে, মানে ধৈর্য শক্তি সমস্ত কিছু কিন্তু আমাকে দেবে। আমি ভগবানের কাছে সবসময় এটাই প্রার্থনা করি। আর যারা আমার উপকারগুলো ভুলে গিয়ে আজকে আমার পিঠ পিছে আমাকে ছুরি মারার চেষ্টা করছে, তাদেরও যেন ভগবান খুব ভালো রাখে। আমি চাই না যে কেউ খারাপ থাক, আমি সবসময় চাই সবাই কিন্তু ভালো থাক। তো এদিকে দেখো, আমি যে বালতিগুলো ধুয়ে নিলাম, এগুলো তো আলাদা করে ধোয়া হয়, তোমরা তো জানোই, কারণ এগুলো মানে আমি ছোঁয়াছানি করি না এগুলো। এই প্লাস্টিক দিয়ে ভালো করে, মানে ওই যে পলি ব্যাগের মধ্যে নির্মা নিয়ে এক্সট্রা করে আমি ধুই, মানে এঁটো বাসন এঁটো কোনো কিছু দিয়ে ধুই না। আর ওদিকে বোতলগুলো বের করেছি, বোতলগুলো আজকে ধুবো। তো এখান থেকে যে মানে এই বালতিগুলো যে প্লাস্টিক দিয়ে ধুয়েছি, সেই প্লাস্টিকটা দিয়েই একটু নির্মা নিয়ে আবার ওই বোতলগুলো ধুয়ে নিব, তারপর প্লাস্টিকটা ফেলে দেবো। তো বোতলগুলো মাঝে মাঝে ধুয়ে নিতে হয়, নাহলে ওই যে বালি বালি হয়ে যায় না, ধুলো ধুলো পড়ে। আর এদিকে আমার বড় যা হচ্ছে ওই যে ঘর থেকে কি কাপড় জামা সমস্ত বের করছে, এখন হয়তো ঘর মুছবে। তো বললাম তো তোমাদের যে সকালবেলা হয়তো সময় পাইনি ঘর ঝাড় দেওয়ার, ঘর মোছার, এই যে এখনও ঘরটার মুছছে। আর আমি এদিকে বোতলগুলো ধুয়ে নিচ্ছি। তো ক্যামেরাটা এদিকে ছিল, ও বারবার যাওয়া আসা করছিল, তো আমি আর কাটলাম না ফুটেজগুলো। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, একটা ব্লগের মধ্যে অনেক কিছুই মানে মিস্টেক থাকে, কারণ একটা মানুষের লাইফ কখনোই পারফেক্ট হয় না, পারফেক্ট ওয়েতে কোনো কিছুই করা যায় না। এটা কোনো ফিল্ম না, তাই না? এটা হচ্ছে রিয়েল লাইফ ব্লগ। তো যেটাই হয় না কেন, সমস্ত কিছু একটু একটু ফুটেজে রাখার চেষ্টা করি। তো কালকে একটা ভিডিওতে আমি দেখলাম যে একজন বলছে, মানে একটা ভিডিও তৈরি করেছে, ভিডিওটার মধ্যে বলছে যে এখন নাকি বাচ্চাদের নাকি ভিডিওতে দেখালে নাকি সেই চ্যানেলগুলোকে টার্মিনেট করে দিচ্ছে। তো আমি জানি না ঠিক, তো আমি এখন ভয় পাচ্ছি যে ব্লগের মধ্যে আমার ছেলেকে কি আনবো কি আনবো না, সেটা আমি ভয় পাচ্ছি। তো যাই হোক, কেউ যদি ওই ভিডিওটা দেখে থাকো, ইনফরমেশন পেয়ে থাকো, আমাকে কিন্তু একটু প্লিজ আমাকে একটু কাইন্ডলি জানিও। আর এদিকে হচ্ছে বোতলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে বড় বড় একটা ঝুড়ি আছে, এই ঝুড়ির মধ্যেই সমস্ত বোতলগুলো রেখে দিই। কারণ ওই ওই যে গামলাগুলো আছে, সেগুলো দিয়ে আমি কাপড় চোপড় ধুই, ওগুলো বাথরুমে নিয়ে যাই। তো খাওয়ার জিনিস, জলটা হচ্ছে খাওয়ার জিনিস, তো ওই গামলার মধ্যে আমি ওই যে বোতল টোতল এগুলো রাখি না। এই ঝুড়িটা এক্সট্রা করে কিনেছিলাম, এটার মধ্যেই সমস্ত কিছু, এই যে বোতল যখন মানে জল শেষ হয়ে যায়, তখন এই খালি বোতলগুলো এই ঝুড়ির মধ্যেই রেখে দিই। তো যেটা বলছিলাম, যে চ্যানেলের কথা যেটা বললাম, সেই ইনফরমেশনটা কিন্তু যদি কেউ পেয়ে থাকো, অবশ্যই কিন্তু আমাকে জানাবে। কিন্তু আমার হিসেবে কিন্তু এটা হওয়া উচিত নয়, কারণ একটা ব্লগে তুমি রিয়েল লাইফ ব্লগার, তো তোমার বাচ্চা কাচ্চা, সংসার সম্পত্তি সমস্ত কিছুই তো তোমাকে দেখাতে হবে, তাই না? নাহলে ব্লগার হলাম কেমন করে? তো আমার তো মানে এই জিনিসটা একটু কেমন লাগলো। কালকে ভিডিওতে দেখে আমি ওই দিদিভাইকে কমেন্টও করেছিলাম ভিডিওতে, সেই দিদিভাই আবার রিপ্লাই করেছে, উনি বলছেন না সেটা হয়তো হবে না, মানে উনিও শিওর দিতে পারেননি। তো এই ইনফরমেশনটা কারা কারা জানো, আমাকে প্লিজ একটু জানিও প্লিজ। তো এইদিকে ভালো করে জল ভরে নিচ্ছি। ও তখন তোমাদের বললাম যে আমি স্নানটা করে এসে, মানে এখন স্নানটা করে আসবো, তো স্নানটা করতে যাব, তখন দেখি আবার জল চলে এসেছে। তো ভাবলাম যে একবারে ধোয়া কাচা কাজগুলো আগেই করে নিই, তাহলে আমার স্নান করার পর আর ধোয়া কাচা করতে হবে না। তার জন্য আর এই যে বোতলগুলো ভালো করে আগে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে এই যে জল ভরে নিলাম। নাহলে না কী হতো বলো তো, আমি স্নান করে আস্তে আস্তে এমন হতে পারে যে জল চলে গেল, এমনও কিন্তু হয়। মানে তাড়াতাড়ি আজকে জল চলে এসছে, যেদিন তাড়াতাড়ি জল আসে সেদিন আবার তাড়াতাড়ি জল চলে যায়। তার জন্য আমি আর রিস্ক নিলাম না। এই জন্য আমি জলের বোতলগুলো ভরে রাখলাম, কারণ একটা বোতলেও জল ছিল না, এই হাফ হাফ করে প্রত্যেকটা বোতলে হাফ হাফ করে জল ছিল। আর এদিকে এই যে সেগুলো গ্লাসগুলো, কাপ, এইগুলো যেগুলো মানে ইয়েতে থাকে, ডাইনিং টেবিলে থাকে, তোমরা সবসময়ই দেখো, সেগুলো কি হয়, সেগুলো মানে দুদিন পর পরই আমি মানে এগুলো ভালো করে মেজে আবার রাখি, কারণ এগুলো খাওয়ার জিনিস। তো যখন চামচের দরকার হয় তখন তো ইনস্ট্যান্ট চামচটা ধুয়ে খাওয়া হয়, বা গ্লাসটাও ধুয়ে তখন খাওয়া হয়। তারপরেও এখানে যখন থাকে একটু ধুলো পড়ে যায়, তো দেখতে কেমন লাগে, তার জন্য আমি এগুলো ভালো করে সবসময়ই মানে ধুয়ে রাখার চেষ্টা করি। তো আগে তো তোমাদের বেসিনটা এত দেখাতাম না, কারণ বেসিনটা আমার এত জঘন্য পরিস্থিতিতে ছিল, আর এখন তাও ওই যে কালার করাতে এতটা খারাপ লাগে না।
তার জন্য তোমাদের এখন এই যে বাসন ধোয়ার জিনিসগুলো আমি একটু দেখাতে পারি। আর রাত্রের বেলা তো বাসন থাকে না, তোমাদেরকে বললাম আগেই যে আমি কোনো রকম এঁঠো বাসন কিন্তু আমি রাখি না। আমি সমস্ত এঁঠো বাসন রাত্রেবেলায় ধুয়ে রাখি। আর এই যে যেটা রাখি সেটা হচ্ছে শুধুমাত্র হাঁড়িটাই রেখে দিই। আর অনেক সময় কি হয়, আমি হয়তো শুয়ে পড়লাম, আমার বর হয়তো অনেক লেটে খেলো, তখন ওকে বলি যে বেসিনে রেখে দাও থালাটা, ওটা সকালে ধুয়ে নেবনি। সেটা হয়তো অনেক সময় থাকে, একটা থালায় থাকে, কিন্তু আমি অতটা রাখি না। আসলে তিল তিল করে গড়ে ওঠা সংসারটা না, মানে কি বলবো, মানে সংসারটাকে মেনটেন করার চেষ্টা করি। কারণ যখন তুমি একটা সংসার নিজস্ব ভালোবাসা দিয়ে, নিজস্ব সময় দিয়ে যখন এটাকে মানে নিজের জীবন দিয়েই যখন মেনটেন করো, তখন সেই সংসারটার প্রতি একটা ভালোবাসা জন্ম নেয়, তাই না? তো সেই সংসারে ভালো মন্দ সমস্ত কিছু কিন্তু তোমাকে বিবেচনা করে চলতে হবে। তার জন্যই মানে আমি অনেক কিছু মেনে চলার চেষ্টা করি, যেহেতু সময় খারাপ, রাশি লগ্ন আমার সবই খারাপ। তো ওটাই আর কি, যে সব কিছু মেনে নেওয়ারই চেষ্টা, মানে সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করি, মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে এই যে চামচগুলো খালি করে নিলাম, এখন এগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর ওই যে চামচগুলো আবার ওটাতে ঝুলিয়ে দেবো। তো এটা অনেকে মানে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখে, দেখতে সুন্দর লাগে, আমি দেখেছি অনেকের বাড়িতে। তার জন্য আমি এইভাবে রেখেছি, মানে এটা দরকারে না এতটা, মানে দেখতে সুন্দর লাগে, মানে অ্যাজ এ শো পিস তোমরা বলতে পারো এটা আর কি রাখা। তো ওই যাই হোক, বললাম তো একটু মায়া মমতা ভালোবাসায় জড়ানো আমার সংসার, মানে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সবসময়ই। আমার বিয়ের পরে যে ঘরদুয়ারগুলো ছিল, তোমাদের যদি আমি ক্যাপচার করে রাখতাম, যদি আমি যদি তোমাদের সাথে শেয়ার করতাম, তাহলে ওই তখনকার ঘরগুলো আর এখনের ঘরগুলো দেখে তোমরা বুঝতে পারতে যে একটা মেয়ে মানুষের মানে কতটা দরকার একটা বাড়িতে। আমার বর এতটা পরিমাণে অগোছালো, এতটা পরিমাণে মানে নোংরা করে রাখে, বলার মতো না। তো আমি যখন এসেছিলাম ঘরগুলো যেরকম ছিল আর এখন ঘরগুলো যেরকম লাগে দেখতে, সেটা হচ্ছে আকাশ পাতাল তফাৎ। শুধু আমি বলে কথা না, প্রত্যেকটি মেয়ে কিন্তু মানে একটা ঘর তুমি যতক্ষণ একটা মেয়ে মেনটেন না করে, একটা মেয়ে বা বউ যাই হোক মেনটেন না করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা ঘর ঘর হয় না। দেখবে যে বাড়িতে মেয়ে নেই, শুধুমাত্র ছেলেরা বসবাস করে, সেইটা কিন্তু বাড়ি হয় না, শুধুমাত্র ইট কাঠের একটা অট্টালিকা থাকে। কিন্তু ওটা হচ্ছে মায়া মমতা ভালোবাসা কোনো কিছু যেখানে নেই, সেটা কিন্তু কোনো সময় ঘর হতে পারে না। আর এই যে ছেলের এটা ওই জল খাওয়ার পাত্র, সেটা এখন ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এই যে ব্রাশটা দিয়ে আমি ওই বাসন কোসনই ধোয়া হয়, ওই মনে করো যে কতগুলো বাসনের ভেতরে ভেতরে নোংরা জমে থাকে না, সেই ব্রাশ দিয়ে ডললেই কিন্তু ওঠে, নাহলে কিন্তু ওঠে না। তো আজকে তোমাদের সাথে যে কি বললাম আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, মন মেজাজটা একটু খুব রাগ, মানে খুব রাগ ছিল মনের মধ্যে একজনের প্রতি। তো সেই রাগটাই আমি প্রকাশ করলাম। তো যাই হোক, তোমাদের এখন কেমন লাগলো জানি না, তোমাদের হয়তো খারাপ লাগতে পারে। আর এই যে দেখো, চিকা পটি করেছে, দেখতে পেলে ওগুলো হচ্ছে চিকার পটি, মানে আমি চিকার জ্বালায় অতিষ্ঠ। এই কিছুক্ষণ আগে আমি ঝাড় দিলাম, মুছলাম ওই জায়গাটা, এখন গিয়ে দেখছি আবার পটি করে রেখেছে। এগুলো আবার এখন আমার পরিষ্কার করতে হবে। মানে রোজ রোজ আমি ঘুম থেকে উঠেই যে চিকার পটি পরিষ্কার করি, কী আর বলবো। তোমাদের যদি কোনো সলিউশন জানা থাকে অবশ্যই জানাবে। স্নান করে এই যে পুজো সেরে নিলাম, এই যে ভগবান দর্শন করে নাও তোমরা সবাই। আজকে আর পুজোটা শেয়ার করলাম না, পুজোটা শেয়ার করলে ভিডিওটা অনেকখানি বড় হয়ে যেত। তারপরে এই যে বাসনগুলো ধুয়ে নিলাম। তোমরা তো জানোই যে আমি পুজো দিয়ে সাত সাত বাসনগুলো ধুয়ে নিই। ধোয়া হয়ে গেছে, তারপরে মনে পড়লো ক্যামেরার কথা, তারপরে এই যে আবার এসে আবার ওই হাফ হাফ ধোয়া হয়ে গেছিলো, তারপরে এই যে হাফ ধোয়াটা তোমাদের সাথে এই যে শেয়ার করলাম। আর এদিকে ছেলে উঠে গেছে, আমি পুজো দিতে দিতে ছেলে উঠে গেছে। তারপরে যে বিছানাটা এখন তুলে নিচ্ছি। আর চিকা বলো তো কি, আমাদের বাথরুমে এই দিকটা খোলা, তো তো এখানে এত চিকা, মানে 4-5টা চিকা রাত্রেবেলা ওই ইসে করতে থাকে, মানে চিক 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 করতে থাকে। আর এদিকে পটি করে রাখে, সকালে উঠে আমি কিন্তু ঝাড় দিই, পরিষ্কার করি, মুছি। আবার দেখো আমি যে ওই ওই জায়গাটা মুছে জাস্ট এইদিকে আসলাম, আবার কোথার থেকে আবার গিয়ে দেখি আবার পটি করে রেখেছে। মানে আমি অতিষ্ঠ হয়ে গেছি এই চিকার জ্বালায়। আর কেমন গন্ধ, একটা বিচ্ছিরি গন্ধ। আর বাথরুমের মধ্যে তো রোজ রোজ পটি করে রাখে, বাথরুমের দরজাগুলো বন্ধ থাকলেও মানে যে
দরজা বন্ধ থাকে, বাথরুমে যে ফুটোগুলো থাকে সেগুলোও বন্ধ থাকে। তারপরেও যে কোন দিক দিয়ে যে চিকা আসে আমি এটাই বুঝে পাই না। আর সামনের দিকটা বারান্দাটা তো ওটাতে তো একদম মানে বিতিকিচ্ছিরি অবস্থা করে রাখে। এই রোজ রোজ এইগুলো পরিষ্কার করতে কি ভালো লাগে বলো তো তোমরা? মানে ঘুম থেকে উঠেই এগুলো দর্শন করতে হয়। সেটা ১ দিন ২ দিন হলে ঠিক আছে। এটা আমার মানে রোজ রোজ এগুলো পরিষ্কার করতে করতে আমার আর ওইদিকে পুজো দিতে দেরি হয়ে যায়, স্নান করতে আমার লেট হয়ে যায়। মানে যেখানে আমার ১ ঘন্টায় মনে করো যে ঘর মোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার কথা, সেখানে যে চিকার পটি পরিষ্কার করতে গিয়ে আমার স্নান করে আস্তে আস্তে আমার প্রচুর টাইম লেগে যায়। মানে কি বলবো, তা তোমরা যদি কিছু মানে সলিউশন জেনে থাকো যেটা দিলে মানে চিকা থাকে না, তো আমাকে প্লিজ অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। শীতকাল পড়ে গেছে, এই মাতা তুলসীকে দেখলেই বোঝা যায় যে শীতকাল পড়ে গেছে। কারণ এই যে দেখো গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আর দেখো এখনও হাওয়া দিচ্ছে। এই যে দেখো পাতাগুলো শুকনো হয়ে গেছে আর ঝরে ঝরে সমস্ত পাতা পড়ে যাচ্ছে। আর এদিকে আমি পুজো দিয়ে এসে এখন দেখতে পাচ্ছি এখানে একটা অপরাজিতা ফুল ফুটেছিল। মানে আগে আর দেখিনি, লক্ষ্যই করিনি। ফুল তুললাম কিন্তু আজকে একটা অপরাজিতা ফুল পেলাম না। তো এখন এসে দেখছি যে এখানে একটা অপরাজিতা ফুল ফুটে আছে। তো এইদিকে পুচকাকে খেতে দিয়ে আসলাম, আর আমি এদিকে যেগুলো কাপড় স্নানের সময় ধুয়ে দিয়েছি সেগুলো আবার মেলে দিচ্ছি। এখন বলো তো কি মানে সকাল সকাল সমস্ত কিছু ধোয়া কাচা হয়ে গেলেই ভালো, নাহলে কিন্তু কোনো কিছুই কাপড় জামা শুকায় না। আর যখন বেলা এই ১২টা বেজে গেলে তখন কিন্তু আর ধোয়া কাচা করতে ইচ্ছেও করে না। আর গরমের দিনে কোনো ব্যাপার না, গরমের দিনে যখন তখন তুমি যে কোনো কিছু ধুয়ে নিতে পারো, কোনো ব্যাপারই না। আর এদিকে এই যে সকালবেলা যে কাপড়গুলো মেললাম তোমাদের বললাম না যে 10টার মধ্যে দেখবে শুকিয়ে যাবে, দেখো সত্যি সত্যি এগুলো কিন্তু শুকিয়ে গেছে। দু একটা এই যে দুটোই শুধু একটু হাতাগুলো ভেজা ভেজা ছিল, তার জন্য আর উঠালাম না। আর এগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে। আর এগুলো তুলে নিলাম, তুলে নিয়ে এখন হচ্ছে এই যেগুলো আমি ধুয়ে দিয়েছি এগুলো মেলে দিই। তো ছাদেও দেখলাম প্রচুর কাপড় আজকে মেলেছে, ওই আমাদের ভাড়াটিয়ারা প্রচুর কাপড় ধুয়ে দিয়েছে। একজন দেখলাম ব্ল্যাঙ্কেটও ধুয়ে দিয়েছে। কারণ আমি যখন শীত পড়েছে আমার প্রথম ব্লগে আমি দেখিয়েছিলাম যে ব্ল্যাঙ্কেট ধুয়েছিলাম, তার আগের দিনই ব্ল্যাঙ্কেট ধুয়ে মেলে দিয়েছিলাম। আসলে ব্ল্যাঙ্কেট আমি যখন তুলে রাখি তখন একবার ধুয়ে নিই, আর যখন নামাই তখন আরেকবার ধুয়ে নিই। কারণ বলো তো কি, নাহলে যে একটা কেমন ভাবসা ভাবসা গন্ধ হয়ে যায়, তখন গায়ে দিতে কিন্তু একদমই ইচ্ছে করে না। তো আজকের ব্লগটি এতটুকুই ছিল। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকো সেটাও কিন্তু কমেন্টে জানাবে। কিন্তু আমি কাউকে উদ্দেশ্য করে মানে তোমাদের কাউকে উদ্দেশ্য করে কিন্তু কথাগুলো বলিনি, যাকে বলেছি সে ঠিক বুঝে যাবে।